যদি চলো তাহলে কিন্তু জাহান্নামে জ্বালাবে, কথা বলেন ঠিক কিনা? ও এলাকার মা বোনেরা, পর্দা সারা বাইরে যেও না। ও এলাকার মা বোনেরা, পর্দা সারা বাহিরে যেও না। পর্দা সারা বাহিরে গেলে জাহান্নামের আগুন ছাড়বে না। বাংলার মা বোনেরা, পর্দা সারা বাইরে যেও না। কিয়ামত যে আমনে কঠিন হবে সেদিন সবার দুর্দিন। কিয়ামত যে আমনে কঠিন হবে সবার সেদিন দুর্দিন। নাফসি আর নাফসি বলে রেহাই পাইবা না। বাংলার মা বোনেরা, পর্দা সারা বাইরে যেও না। ও এলাকার মা বোনেরা, পর্দা সারা বাইরে যেও না, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার মাদেরকে বলবো, মা গো পর্দা সারা বাইরে যেও না। চুল উড়াইয়া বাতাসে বাতাসে ঘুরো না। চুল যদি এলোমেলো করে বাতাসে উড়াইয়া যদি ঘুরো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম, আমি যাবার পরে দেখেছি জাহান্নামের মধ্যে অধিকাংশ মহিলাকে চুলের সাথে রশি বাইদা তাদেরকে জাহান্নামের মধ্যে ঝুলা রাখা হয়েছে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সমস্ত মহিলাদেরকে কেন চুলের সাথে তাদেরকে জাহান্নামের মধ্যে ঝুলা রাখা হয়েছে? নবী আমার ডাক দিয়ে বলে, ওদের অপরাধ হলো তারা দুনিয়াতে চুলকে খোলামেলা করে তারা রাস্তায় ঘোরাফেরা করত। বলেন তো এমন করে আমাদের মহিলারা ঘুরে কি ঘুরে না? আজকে মহিলাদের দিকে তাকানো যায় না। আজকে মহিলারা বেপরদায় ঘুরতেছে, তাদের মানে সাজের কোনো অভাব নাই। এতটুকু একটা মুখ, পৃথিবীর মধ্যে সব থেকে ভালো ডেকোরেটর মানে ডেকোরেশন, এত সাজগোজ আর এত মানে আপনার ডেকোরেটর করা হয় এই মুখের মধ্যে, যা দুনিয়াতে আর কোনো জায়গায় করা হয় না, কথা বলেন ঠিক কিনা? এতটুকু একটা জায়গার মধ্যে কঠিন ডেকোরেটর। আপনার এই ভুরুটাও আজকে নকল লাগানো, এই আপনার যে ভুরুটা আপনার নকল, তারপরে আপনার যে চোখের পাতা আছে এটাও নকল, এরপর দেখবেন যে যা কিছু আছে সব নকল। একদম মানে কালা মহিলা, একদম ধবধবা সাদা হয়ে ময়দা মাখায়া ময়দা সুন্দর হয়ে রাস্তার মধ্যে ঘুরে, কথা বলেন ঠিক কিনা? আর পিছন দিক থেকে যুবকরা বলতেছে, আমি পিছন দিক দেখে তোমার প্রেমে পড়েছি, আমি পিছনে দেখে তোমার প্রেমে পড়েছি, ওরে সামনে গিয়া দেখি তুমি ময়দা সুন্দরী, কথা বলেন ঠিক কিনা? এটাই চলতেছে। যাওয়ার পর দেখবেন যে কি সুন্দর মুখ, একদম চকচকা, কিন্তু